চাঁপাইনবাবগঞ্জে একটি নিম গাছ থেকে বের হচ্ছে খেজুরের রসের মতো মিষ্টি রস। এমন ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। কেউ কেউ এটিকে বলছেন অলৌকিক, আবার অনেকে রোগবালাই থেকে মুক্তি লাভের আশায় পান করছেন সেই রস। খবর ছড়িয়ে পড়ায় সেই রস পান করতে ও গাছটি এক নজর দেখতে ভিড় করছে উৎসুক জনতা। চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি নাসিম মাহমুদের পাঠানো তথ্য ছবিতে আরো জানাচ্ছেন তামান্না জেনিফার। চাঁপাইনবাবগঞ্জের বাসিন্দা আফসার উদ্দিনের বাড়ির গলিতে বেড়ে ওঠা নিমগাছ এটি। গাছটি শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের শাখারিটোলা গ্রামে। এই গাছ থেকে অলৌকিকভাবে বের হচ্ছে মিষ্টি রস, স্বাদ খেজুরের রসের মতো। আর সেই রস সংগ্রহ করে আগ্রহী লোকজনকে পান করাচ্ছেন আফসার উদ্দিন। এর আগে গত বছরও শীত মৌসুমে গাছটি থেকে সামান্য পরিমাণে রস বের হয়েছিল। এবার রসের পরিমাণ বাড়ায় আনন্দিত তিনি। গত বছর আমরা অন্য মনে করে আর কি এটা বানানো হয়নি, আর এবার আবারও ওই রকম ভাবেই হয়েছিল। আমি নিজেই মানে টেস্ট করে খাওয়া দাওয়া করে দেখে মানে ই করে বানিয়েছি। এমন ঘটনা কখনোই দেখেনি এলাকাবাসী। তাদের ধারণা অলৌকিক এই গাছের রস খেলেই বিভিন্ন রোগবালাই থেকে মিলবে মুক্তি। তাই প্রতিদিন সেখানে ভিড় করছেন উৎসুক জনতা। দেখছি যে এখানে আপনার নিম গাছ দিয়ে আপনার খেজুরের রসের মতো টপ টপ করে রস পড়ে, আর এই রস লাইন ধরে সবাই নাই। এই রস আমি নিজেই কিন্তু খেয়েছিলাম এবং আমি খেয়ে দেখলাম যে আসলে কিন্তু খেজুরের রসের মতো কিন্তু আসলে সুস্বাদু। অসুখ বিসুখ ভালো মন্দ আপনার বিষয়ে জেনে সুস্থ পাচ্ছি আমরা খেয়ে। বিভিন্ন জায়গা থেকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এই তারিখ খাওয়ার জন্য মানুষ আসছে এবং অনেকে হয়তো মনে করছে এটি আল্লাহর একটি অমূল্য সম্পদ, এটি খেলে হয়তো মানুষ উপকার হবে। এদিকে 250 শয্যা বিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আব্দুস সামাদ জানান, নিম ওষুধি গাছ হলেও তার থেকে যে রস বের হচ্ছে এটার তেমন উপকারিতা নেই, বরং এই রস পান করার স্বাস্থ্য ঝুঁকি রয়েছে বলেও জানান তিনি। এইভাবে ইউজুয়ালি একটা গাছ থেকে রস আসে না, একটা ফাঙ্গাসের আক্রমণ বা অন্য কোনো জীবাণুর আক্রমণ যেহেতু এটা হতে পারে, এখান থেকে একটা বড় ধরনের এই যে শত শত মানুষের রস খাচ্ছে, এটা একটা এলাকায় একটা রোগের প্রাদুর্ভাবের একটা ঝুঁকি আছে, অর্থাৎ ওই এলাকায় একটা বড় ধরনের স্বাস্থ্য ঝুঁকি থেকে যায়। এত কিছুর পরেও তিতা নিম গাছ থেকে মিষ্টি রস বের হওয়াকে আল্লাহর রহমত বলে মনে করছেন কেউ কেউ। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।